মায়ান নবী ডেকে বলে উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, আমি পয়গম্বরের প্রতি যারা একবার দরুদ পেশ করবে, আমি পয়গম্বরের প্রতি একবার যারা দরুদ ও সালাম পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় মায়ান নবী ডেকে বলে উম্মত, তোমাদের মধ্য থেকে যে উম্মতরা সকালে 10 বার, বিকালে 10 বার, দিনে এবং রাতে মধ্যে 20 বার আমি পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম পেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম কিয়ামতের দিন আমি পয়গম্বর আমার ওই উম্মতকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। এই দরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সময় হলো শুক্রবার, জুমার দিন। মায়ার নবী ডেকে বলে উম্মত, জুমার দিনটা বড় দামি দিন, বড় দামি দিন, মুসলমানদের সাপ্তাহিক খুশির দিন, আনন্দের দিন। এই জুমার দিন বেশি বেশি তোমরা আমি পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম পেশ করবা। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। মায়ার নবী ডেকে বলে উম্মত, জুমার দিন আসরের নামাজ যখন তোমরা কমপ্লিট করবা, আসরের নামাজের পরে সাথে সাথে মসজিদ থেকে বের হইবা না, মা বোনরা সাথে সাথে নামাজের মুসল্লা থেকে ফারেক হইবা না। ওই জায়গায় বসিয়া ছোট্ট একটা দরুদের আমল যদি করতে পারো, মায়ার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের পরে এই ছোট্ট একটা দরুদ যদি নামাজের মুসল্লায় বসিয়া দুনিয়ার কোনো কথা না বলিয়া 80 বার পাঠ করা যায়, আল্লাহর পয়গম্বর বলে উম্মত, আমার যেই উম্মত এই ছোট্ট আমলটা করবে, ওই উম্মতের 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসিরের হাইসিয়তে আমলের উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান মালিক আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে এবং তার ফেরেশতা, যত ফেরেশতা আছে সকলে মিলে একটি আমল করে, সেই আমলের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে, অর্থাৎ আমি আল্লাহ এবং সকল ফেরেশতারা মিলিয়া আমরা সবাই আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করি। সুবহানাল্লাহ বলেন। কে কে? আল্লাহ এবং আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাই মিলিয়া। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, এমন একটি আমল যে আমলের মধ্যে আমি আল্লাহ নিজে এবং সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষরা তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছো, ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের প্রতি, বন্ধুর প্রতি দুরূদ এবং সালাম পেশ করো। বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বলেন তো, যে আমলের মধ্যে আল্লাহ এবং ফেরেশতারা শরীক, ওই আমলের দাম কম না বেশি? মায়ান নবী ডেকে বলে, উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আমি পয়গম্বরের প্রতি যারা একবার দরুদ পেশ করবে, আমি পয়গম্বরের প্রতি একবার যারা দরুদ ও সালাম পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, মায়ান নবী ডেকে বলে, উম্মত তোমাদের মধ্য থেকে যে উম্মতরা সকালে 10 বার, বিকালে 10 বার, দিনে এবং রাতে মধ্যে 20 বার আমি পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম পেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম কিয়ামতের দিন আমি পয়গম্বর আমার ওই উম্মতকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। এই দরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সময় হলো শুক্রবার, জুমার দিন। মায়ার নবী ডেকে বলে, উম্মত জুমার দিনটা বড় দামি দিন, বড় দামি দিন, মুসলমানদের সাপ্তাহিক খুশির দিন, আনন্দের দিন। এই জুমার দিন বেশি বেশি তোমরা আমি পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম পেশ করবা। অন্য